তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকেই এরকম সিভি ফটো এডিটিং করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক ক্লিকেই কিন্তু এরকম সিভি ফটো এডিটিং করেছি। আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এই কাজটা করতে পারবেন। তো আপনারা হয়তো জানেন যে সিভি ফটো এডিটিং করার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা ট্রিক্স এনেছি। তো সেই ট্রিক্সটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করে এই পিকচার অ্যাপ দিয়ে কিন্তু মাত্র এক ক্লিকেই এরকম সিভি ফটো এডিটিং করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো খুবই সহজ একটা ট্রিক্স, আগেবারে কিন্তু কেউ এই ব্যাপারটা কিন্তু আপনাদের দেখায়নি, এই ট্রিক্সটা কিন্তু আপনাদের কেউ বলেনি। তো আজকে কিন্তু আপনাদের আমি সেটাই দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিওতে চলেছে আপনাদের জন্য। তো ভিডিওটা কিন্তু এক সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না, নাহলে কিন্তু কিছুই করতে পারবেন না। তো কীভাবে কী করতে হয় আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকম সিভি ফটো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল, তো আমি কিন্তু এক ক্লিকে এরকম ফটোতে কিন্তু তৈরি করেছি। ঠিক আছে, তো কীভাবে আপনারা করবেন সবার আগে গাইস আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপরে এই পিকচার অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে, আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পারবেন প্লাস আইকন, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা সিম্পলি গ্যালারি থেকে যে ফটোটাকে সিভি ফটো এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে অমর ভাইয়ের একটা ফটো চুজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো। তো ফটোটা চুজ করার পর আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলসের অপশন শো করছে। তো এখান থেকে সবার আগে গাইস আপনারা কী করবেন, এই যে রিটাচ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস এই যে অটো দেখতে পাচ্ছেন অটো টুলস, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কী হবে, আপনাদের ফেসটা কিন্তু আরও স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনাদের ফেসে কোনো দাগ মাগ থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফেসটা স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু একটু স্মুথ হয়ে গেছে। তো আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন আপনাদের দাগালা ফেসে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যেটুকুন স্মুথ দরকার তো সেটুকুন কিন্তু এইভাবে পার্সেন্টেজটা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে বেশি বাড়াবো না, অলরেডি কিন্তু আমার ফেসটা কিন্তু স্মুথ আছে। তো এবার আমরা কী করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করে দেওয়া হয়ে গেল। তো এবার গাইস যদি আপনাদের আরও একটু স্মুথ করতে হয় ফেসটাকে, তো সেক্ষেত্রে আপনারা এইখানে দেখতে পারবেন সাইডে রয়েছে স্মুথ। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর গাইস আবার একইভাবে কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। তো তারপর কিন্তু আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগের থেকে একটু স্মুথ হয়ে গেছে। তো আপনারা রেজাল্টটা দেখতে পারবেন আপনাদের ফটোতে। ঠিক আছে, তো এখানে আমি সাজেস্ট করবো 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, তো এই যে আমাদের চলে আসলো ফটোটা স্মুথ হয়ে গেলো। তো এখানে আবার টিক মার্ক করে দেবেন আপনারা। তো তারপরে এই যে ফটোটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কী করবেন, এই নিচের টুলসগুলো থেকে এখানে দেখতে পারবেন ইফেক্টস। তো ইফেক্টসে ক্লিক করবেন। তো ইফেক্টসে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ইফেক্টস আপনাদের সামনে শো করবে। তো আপনারা সিম্পলি এইদিকে একটু সরাবেন। এখানে দেখতে পারবেন আর্টিস্টিক। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফেটেল অন, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর গাইস দেখতে পারবেন আবার কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কালার ব্রাউন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ড্রেসটাকে কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারবেন। ড্রেসটাকে কিন্তু একটু হাইলাইট করতে হবে। ঠিক আছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো আমি এখানে 50% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের ফটো হিসাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর সিম্পলি আপনারা উপরে দেখতে পারবেন ইরেজের অপশন। ঠিক আছে, এই রবার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর গাইস আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে ইনভার্ট, তো এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এবার ক্লিক করার পর আপনারা সিম্পলি ব্রাশ অপশানে ক্লিক করবেন। তো এখানে সাইজটাকে আপনারা 50% আশেপাশে রেখে দেবেন। তো এখানে হার্ডনেসটাকে আপনারা একটু বাড়িয়ে নেবেন যেটুকুন দরকার হয়। তো এখানে আমি 90% করে দিচ্ছি। তো এবার আপনারা কী করবেন, শুধু একমাত্র কিন্তু এই ড্রেসটাকে এভাবে ব্রাশ করে দেবেন। ঠিক আছে, শুধুমাত্র ড্রেসটাকে ব্রাশ করবেন। তো আমি কিন্তু এখানে ড্রেসটাকে ব্রাশ করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি কী করবেন, উপরে টিক মার্ক দেখতে পারেন। তো টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আবার টিক মার্ক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ড্রেসটার কালারটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমরা রেড সিভি ফটো এডিটিং করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেড কালারটা কিন্তু একটু দরকার, একটু হাইলাইট কালার কিন্তু দরকার। তো এখানে হাইলাইট কালার হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, ডাইরেক্টলি এই ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে সেভের আইকনে ক্লিক করে দেবেন। গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা কী করবেন, এখানে কিন্তু পুরো ব্যাক করে নেবেন, পুরো হোম পেজে চলে যাবেন। ঠিক আছে, এখানে ডোন্ট সেভে ক্লিক করে এখান থেকে পুরো হোম পেজে চলে যাবেন। তো এই যে আমি চলে আসলাম পুরো হোম পেজে। তো এবার আপনারা এই এডিটে ফটো আবার ক্লিক করবেন এখানে। তো এবার গাইস আপনাদের কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে একটা পিএনজি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে কিন্তু এখানে গ্যালারিতে নিয়ে যাবেন। তো তারপর এখানে পিকচার অ্যাপে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটাই চুজ করবেন। ঠিক আছে, তো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এবার কিন্তু আমাদের ফটো অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আপনারা একটু টুলসগুলো থেকে এদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। একইভাবে কিন্তু গ্যালারি শো করবে। তো আপনারা কেবল যে পিকচার অ্যাপ থেকে যে ফটোটা সেভ করলেন, তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এই যে চুজ করে নিলাম। তো তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবো।
তো এই যে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মতনই এভাবে পুরো সেট করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল। তো এবার গাইস এই ফটোটার লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পারবেন রিমুভ বিজি, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, আর এখানে কিন্তু আমাদের সিভি ফটো কিন্তু এডিটিং হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এক ক্লিকে কিন্তু আমি এই ফটোর এডিটিংটা করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই করতে পারবেন। তো এবার আপনাদের সব কিছু কমপ্লিট করার পর এখানে টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। টিকমার্ক করার পর গাইস এখানে দেখতে পারবেন অনেকগুলো টুলসের অপশন আছে, এগুলোতে কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, তো ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। এছাড়াও কিন্তু লাইটরুমে আপনারা এই ফটোটাকে ইম্পোর্ট করে কিন্তু আরও ফটো এডিটিং করতে পারবেন আরও সুন্দরভাবে, ঠিক আছে। তো সেটাও আমি দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এবার গাইস আপনারা এই ফটোটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে মাত্র এক ক্লিকেই। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও হবে, যদি একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।